প্রথমেই বলি ভিডিওটা কেউ টান দিবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে যান। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি একজন সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে বলতেছিলাম। এখন যারা সৌদি আরব আসবেন, বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি আপনারা অনেকেই জানেন না। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি হচ্ছে এরকম যে আপনাকে দালাল অনেক কথা বলেই আনবো, মধুর কথা বলা, মানে মধুর কথা না শুনলে তো আপনারা দালালের চক্করে পড়বেন না। আর দালালের চক্করে যদি না পড়েন তাহলে তো আপনাকে দালাল বিদেশে আনতে পারবো না। আপনাকে আনার জন্য দালাল যত কথা আছে, যত মধু আছে সবই দিব, দিয়ে আপনাকে এই প্রবাসে আনবো। কারো কাছ থেকে নেবো 5 লাখ, কারো কাছ থেকে নেবো 6 লাখ, এরকম কইরা যার কাছ থেকে যেরকম পাবো সেরকমই নিব। এরকম করে নিয়ে আপনাকে আনবো, আয়না আপনাকে সে কিসের কাজ দিব? বাড়ির থেকে তো বইলা আনবো, যে কোম্পানির কাজ, গেলেই একামা, গেলেই কাফালা, সব কিছুই আছে। বছরে বছরে শুরুতে আসবেন, মানে যত মধুর কথা আছে, 50,000 টাকা বেতন আর ওভার টাইম আছে, এরকম কথা বলে আপনাকে আনবো এই সৌদি আরবে। আনার পরে কি হবে সেটা আমি আপনাকে বলি, কারণ আমিও তো আইছি। এখন যারা আসতেছে সবার সাথে এরকমই হয়। তো আপনাকে আনার পরে একটা রুমে রাখবে, তাদেরই ভাড়া করা রুম আছে। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, তো যেটা বাস্তব, যেটা সত্যি সেটাই আমি বলি। আপনাকে আনার পরে একটা রুমে রাখবে, রাখে আপনার জন্য কাজ কাম খুঁজবে, ঠিক আছে? কাজ ভালো হোক খারাপ হোক, যে কোনো একটা কাজ আপনাকে ঢুকাই দিব। মাস শেষে বেতন দেখ না দেখ সেটা দেখবে না দালাল, সেটা দেখবে না। শুধু কোনো মতো আপনাকে একটা কাজে ঢুকাই দিব। এমনও দালাল আছে কাজে ঢুকাই দেয় না, ঠিক আছে? ঢুকাই দেওয়ার পর আপনি ওইখানে আপনার আকামা হোক বা না হোক, বা কাফালা হোক বা না হোক, তারপর আপনি ওই জায়গায় কাজ করে মাস শেষে বেতন পান না পান, আপনাকে বলবো এক কথা হইব আরেক কথা, এরকম আর কি হইব আপনার সাথে এরকমই ঘটবো। আপনি মানেন না মানেন, এটাই ঘটবো আপনার সাথে, বেশিরভাগ মানুষের সাথে এটাই ঘটে, ঠিক আছে? তো আজকে আমার এই কথাটা এটার জন্য বলতেছি, যারা এই প্রবাসে আসবেন, সৌদি আরবে আসবেন, বিশেষ করে তারা একটু সাবধান হন, সাবধান হয়ে তারপর আসেন, ঠিক আছে? আর যদি পারেন আপনার বিশ্বস্ত যদি কোনো লোক থাকে, আপন লোক, কাছের লোক, ওই ধরনের লোকের মাধ্যমে আসতে পারলে ভালো। আর বর্তমানে এরকম দালাল এজেন্সির মাধ্যমে যদি আসেন, তাহলে আপনি বাস খাবেন। তাহলে আপনি মানে ভাইবা রাখেন, এই প্রবাসে আসলে আপনি 100% বাস খাবেন। আপনি কিস্তিতে, আপনি লোন নিয়ে আপনি লোন নিয়ে বিদেশে আসবেন, আপনি আরও ধরা খাইছেন। আপনি মাস শেষে লোনের টাকা পরিশোধ করবেন কিভাবে? আপনার কত বছর লাগবে এই টাকা পরিশোধ করতে, সেটা কি আপনি জানেন? তো সবশেষে একটাই কথা বলবো, যারা এই প্রবাসে আসবেন একটু সাবধানে বুঝা শুনা তারপর আইসেন। আপনার পিছনে সাপোর্ট দেওয়ার মতো কেউ আছে কিনা একটু ভাইবা চিন্তা তারপর আইসেন। আপনি লোন করে বিদেশে আসতেছেন, পরে এই লোন শোধ করবেন কিভাবে, একটু বুঝে আইসেন। আর তার মাধ্যমে বিদেশে আসবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দেবেন, যেন সবাই দেখতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।